হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আবারও আরেকটি ত্রিপুরা জেনারেল ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। ভিউয়ার্স, এর আগে ত্রিপুরা জেনারেল নলেজের ক্লাসগুলি যারা তোমরা এখনও দেখেনি, তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজকের ত্রিপুরা জেনারেল নলেজ ক্লাসে কি রয়েছে সেগুলি দেখে নেব। প্রথমেই রয়েছে অমর সাগর কোথায় অবস্থিত? এর উত্তর হবে উদয়পুরে অবস্থিত, বর্তমানে গুমটি জেলা। এরপরের প্রশ্ন, হাওড়া নদীর উৎসস্থল কোথায়? অর্থাৎ হাওড়া নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে? এর উত্তর হবে বড়মুড়া রেঞ্জ। এরপরের প্রশ্ন, সোমদেব দেববর্মন কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস উত্তর হবে। এই প্রশ্নটি অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। এরপরের প্রশ্ন, ত্রিপুরার প্রথম মহিলা ইন্ডিয়ান আইডলকে? তার গানের প্রথম অ্যালবামটির নাম কি? ভিউয়ার্স, ত্রিপুরার প্রথম মহিলা ইন্ডিয়ান আইডল হচ্ছে সুরভি দেববর্মা। তার প্রথম অ্যালবামটির নাম হচ্ছে মেহেরবান। এরপরের প্রশ্ন, ত্রিপুরার রাজ্যপাল ভবনটির নাম কি? এর উত্তর হবে রাজভবন ক্যাপিটাল কমপ্লেক্স। পূর্বে নাম ছিল কুঞ্জবন প্রসাদ। এরপরের প্রশ্ন, হ্রদের শহর কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। হ্রদের শহর বলা হয় উদয়পুরকে। এরপরের প্রশ্ন, কমলা ও পর্যটন উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়? এর উত্তর হবে নভেম্বর মাসে। এরপরের প্রশ্ন, একমাত্র প্রজাতির বানর দেশের মধ্যে শুধু ত্রিপুরায় পাওয়া যায়, তার নাম কি? এর উত্তর হবে এফ হলক গিবন। এরপরের প্রশ্ন, গারো উপজাতি সম্প্রদায়ের নৃত্যের নাম কি? গারো উপজাতি সম্প্রদায়ের নৃত্যের নাম হলো ওয়াঙ্গালা। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্য কোন আদালতের অধীনস্থ? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্য হাইকোর্টের অধীনস্থ। এরপরের প্রশ্ন, খওয়ারা হ্রদ কোথায় অবস্থিত? এর উত্তর হবে কৈলাসহরে। কৈলাসহর ঊনকোটি জেলাতে অবস্থিত। এরপরের প্রশ্ন, কালাজারি কি? কালাজারি হচ্ছে একটি পর্বতমালা। এরপরের প্রশ্ন, নিপকো কি? এর উত্তর হবে খোয়াই জেলার রামচন্দ্রনগরে 280 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে নিপ্পু। এরপরের প্রশ্ন, একটি গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম করো। এর উত্তর হবে বড়মুড়া গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি খোয়াই জেলাতে অবস্থিত। এরপরের প্রশ্ন, বঙ্গোপসাগরের কত কিলোমিটার উত্তরে ত্রিপুরা অবস্থিত? এর উত্তর হবে 60 কিলোমিটার দূরে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, ত্রিপুরায় সাক্ষরতার হার কত? ত্রিপুরায় সাক্ষরতার হার কত? এর উত্তর হবে 87.22%, যেখানে ভারতের 65.38%, 2011 সাল অনুযায়ী। বর্তমানে ত্রিপুরার সাক্ষরতার হারে ভারতের প্রথম 94.56% সাক্ষরতার। এরপরের প্রশ্ন, ত্রিপুরায় নারী শিক্ষার হার কত? এর উত্তর হবে 82.73%, 2011 সাল অনুযায়ী। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, আগরতলা শহরের জনসংখ্যা কত? আগরতলা শহরের জনসংখ্যা 4,38,408 জন। 4,38,408 জন, 2013 সালের গণনা অনুযায়ী। এরপরের প্রশ্ন দেওয়া রয়েছে ভিউয়ার্স, এখানে রাজ্যে মোট থানার সংখ্যা কত? রাজ্যে মোট থানার সংখ্যা কত? ভিউয়ার্স, এখানে দেওয়া রয়েছে 2018 পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মোট থানার সংখ্যা হচ্ছে 77টি, 6টি মহিলা থানা। এরপরের প্রশ্ন, বাংলাদেশের সঙ্গে রাজ্যের পাসপোর্ট প্রথা প্রথম কবে চালু হয়? এর উত্তর হবে 1952 সালের 2 অক্টোবর। এরপরের প্রশ্ন, জিবি হাসপাতাল কোন ব্যক্তির নামে নামকরণ করা হয়? এর উত্তর হবে গোবিন্দ বল্লভ পন্থের নামে। এরপরের প্রশ্ন, এমবিবি কলেজ কবে স্থাপিত হয়? এমবিবি কলেজ বর্তমানে এমবিবি ইউনিভার্সিটিতে আপগ্রেড করা হয়েছে। এটি 1947 সালে স্থাপিত করা হয়েছিল। এরপরে প্রশ্ন, নজরুল কলাক্ষেত্রের নাম কি? এটি কোথায় অবস্থিত? উত্তর হবে আনন্দ মঠমণির নিকটে। এটি আগরতলাতে অবস্থিত। এরপরের প্রশ্ন, রাজ্যের প্রথম ব্যাংক কোনটি? এর উত্তর হবে দ্য ত্রিপুরা মডার্ন ব্যাংক লিমিটেড। এটি
প্রতিস্থাপিত হয়েছিল 1929 সালে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ত্রিপুরা রাজ্যের প্রথম ব্যাংকটি হচ্ছে দ্য ত্রিপুরা মডার্ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠাতা সাল 1929 সালে। এরপরের প্রশ্ন, ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষা কবে চালু হয়? ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষা কবে চালু হয়? এর উত্তর হবে 1948 সালে। এরপরের প্রশ্ন, মহকুমা শহর না হয়েও কোন দুটি জনপদ শহরের মর্যাদা পেয়েছে? এর উত্তর হবে কুমারঘাট এবং রানীর বাজার। এরপরের প্রশ্ন, কোন সালে সিএফডি রাজনৈতিক দল গঠিত হয়? এর উত্তর হবে 1977 সালে। ভিউয়ার্স, আজকের সর্বশেষ প্রশ্ন হচ্ছে ত্রিপুরার প্রথম মন্ত্রিসভা কত সালে গঠিত হয়? এর উত্তর হবে 1963 সালে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।